হ্যালো ভিউয়ার্স, আই এম পূর্ণেন্দু সাহান। ইউ আর ওয়াচিং দ্য ইঞ্জিনিয়ার টেক। তো আজকে আমরা শিখব রেভিট সফটওয়্যারে কিভাবে আমরা ড্রাফটিংয়ের কাজ করব বা রেভিট সফটওয়্যার কিভাবে ইউজ করব। অলরেডি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমরা টপিকটা কি বিষয়। তো অবশ্যই সময় নষ্ট না করে এবং ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি রেভিট সফটওয়্যারে কাজ করছি। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক ডেস্কটপে। So first of all, we are setting the unit from pressing UN. Then আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেন্থ, এই অপশানে ক্লিক করে we are changing the length unit. আমি সিলেক্ট করব মিলিমিটার এবং রাউন্ডিং সেকশনে গিয়ে এখানে আমরা ডেসিমেল এবং সংখ্যা যেগুলো জিরো, যেটা আমরা সেট করতাম প্রিসিশন যেমন আমাদের অটোক্যাডে ছিল, সেম এখানে সিলেক্ট করবেন, দেন ওকে। এরপর আমরা প্রজেক্ট ব্রাউজার এই অপশানে গিয়ে এখানে আমাদের লেভেল ক্রিয়েট করব। এখানে আমরা এলিভেশনে ইস্ট ভিউ হোক বা নর্থ ভিউ হোক, যে কোনো একটা ভিউতে গিয়ে এখানে আমরা লেভেল ক্রিয়েট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লেভেল 1 এবং লেভেল 2। আমরা আমাদের কাজের সুবিধার মতো এখানে লেভেলগুলোর নিজস্ব নাম দিতে পারবো। এটার উপর ডবল ক্লিক করলে এটা আমরা রিনেম করতে পারবো। এটা আমি নাম দিলাম জিএল। ওকে, আর নেক্সট লেভেল 2, its name is first floor, and also I change the level height from GL to first floor. I change it 3000 mm. Okay, now I go to the floor plan. First of all, we have to know when I will draw anything. যখন আমরা কোনো কিছু ড্র করব তখন আমরা ফ্লোর প্ল্যানে গিয়ে ড্র করব এবং কোন প্ল্যানটাতে ড্র করব সেই প্ল্যানে ক্লিক করব। এখন আমার একদম বেস লেভেল হচ্ছে জিএল, তো আমি জিএল ভিউতে বা জিএল প্ল্যানে আমরা ড্র করব। তা দিয়ে আমরা শিখবো যে গ্রিড লাইন কিভাবে ড্র করতে হয়। গ্রিড লাইন, ফর দ্য ড্রাফটিং গ্রিড লাইন we are pressing the GR. Okay, between two grid line I am setting the distance. I hope you are looking the distance. I am setting the distance is 6000. Okay. আশা করি তোমরা বুঝতে পারছো যে গ্রিড লাইন কিভাবে সেট আপ করবে। তোমাদের যদি কম্পিউটার বা ডেস্কটপে রেভিট সফটওয়্যার না থাকে তো নিচে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে জয়েন করে তোমরা এগুলোর আমরা নাম চেঞ্জ করে দেবো এবার, কারণ এই পোর্শনে আমরা 1 2 3 নাম দিয়েছি, তো এই সাইডে গ্রিডগুলোর নাম ABC নাম দিয়ে দেবো। লিঙ্কে জয়েন করলে তোমরা ওই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে ডাউনলোডের ফাইল দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা রেভিট সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারো বা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আর দেন আমরা আজকে পাইল ক্যাপ কিভাবে ড্র করে সেটা শিখব। নাও গো টু দ্য component, place a component, and then go to load family. Okay, there is a family, Revit family, যাকে Revit family বলে।
সেখানে আমরা যাব ফাউন্ডেশনে, স্ট্রাকচারাল ফাউন্ডেশন। There is a pile cap, footing rectangle, আমরা এটাকে সিলেক্ট করব, দেন ওপেন করব। সেটার পর আমরা এখান থেকে গিয়ে আমরা এই পাইল ক্যাপের সাইজটা চেঞ্জ করতে পারবো। এই যেখানে এডিট টাইপ অপশন আছে, এই এডিট টাইপ অপশনে ক্লিক করলে আমরা যদি পাইল ক্যাপের সাইজ চেঞ্জ করতে চাই, এডিট টাইপ অপশনে ক্লিক করার পর ডুপ্লিকেট অপশনে ক্লিক করব এবং আমাদের পাইল ক্যাপের যে মেজারমেন্টটা এটার একটা নেম দেব। সাপোজ 1200 ইন্টু 1200 ইন্টু 600। ওকে, এবার আমরা এখানে ডাইমেনশনে গিয়ে এই ডাইমেনশনগুলো চেঞ্জ করব। পাইল ক্যাপের ডাইমেনশনের থিকনেস ছিল 600 mm, width দিয়েছি 1200 mm and length দিয়েছি 1200 mm। দেন ওকে। তোমরা এখানে দেখো যে আমাদের এখানে পাইল ক্যাপটা শো করছে না, ড্র যে করবো সেটা শো করছে না। তার জন্য কি করব, এখানে ভিউ রেঞ্জ অপশনে যাব, প্রপার্টিজে ভিউ রেঞ্জ অপশনে গিয়ে এডিটে গিয়ে বটম যে অফসেট আছে এটাকে -600 করে দেবো। এগেন গো টু কম্পোনেন্ট এন্ড প্লেস কম্পোনেন্ট। এখন তোমরা দেখো যে এখানে আমাদের যে পাইল ক্যাপটা এটা শো করছে। আমি যেখানে যেখানে বসাবো সেখানে সেখানে গ্রিড লাইন বরাবর ক্যাপটা জাস্ট ক্লিক করব। ওকে, this is the 3D view. Where is the 3D view option and click. Okay, the 3D view. If you want a realistic view, go to the option and go for realistic. Right. Okay, এরপর আমরা পাইল ক্রিয়েট করব। তাহলে আমরা কোথায় যাব, জিএল অপশনে যাব, মানে ফ্লোর প্ল্যান জিএল অপশনে যাব, কারণ আমরা জিএল অপশনে ক্রিয়েট করছিলাম। এটা যদি আমরা এলিভেশন ভিউ দেখতে চাই নর্থে গিয়ে বা সাউথে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের জিএল থেকে, জিএল যদি 0 লেভেল থাকে অবশ্যই পাইল ক্যাপটা তার নিচে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ফাইল ড্র করব। Again go to component and go to place a component, load family, এবং এখানে দেখতে পাবে তোমরা ফাইল আছে, সিলেক্ট করবো ফাইল, স্টিল ফাইল, ওপেন। আমরা এখানে এডিট টাইপে গিয়ে ফাইলের ডায়া চেঞ্জ করে নিতে পারি। ডুপ্লিকেট অপশনে যাব, সাপোজ আমি 350 mm এর ডায়া ফাইল নেব, তো নেম দিলাম 130 mm ডায়া, দেন ওকে। এবং এখানে ডেপথে গিয়ে আমি ডেপথটাও চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমি ডেপ রাখবো 6000, ডায়ামিটার রাখবো 350, 350 mm। ওকে, দেন ওকে। দেখতে পাচ্ছি যে আমি এখানে ফাইলগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রত্যেকবার এরকম ক্লিক করে করে বারবার ফাইল
ক্রিয়েট করবো না, একটা শর্টকাট নিয়ম কি আছে, যে পাইলটা এক্সাক্ট সেন্টার পজিশনে বসেছে কিনা সেটা দেখার জন্য বা সেটা করার জন্য আমি কিবোর্ডে প্রেস করব হচ্ছে ডিআই। ডিআই দিয়ে আমরা ডাইমেনশন চেক করতে পারি। ফলো করো যে কিভাবে আমি ডাইমেনশনটা চেক করছি। দিস ইজ ইকুয়াল ডাইমেনশন। যদি কোনো সাপোজ এই পাইলটা একটু নেমে গেছে বা উঠে গেছে, সাপোজ পাইলটা মিডিলে নেই, পাইলটাকে মিডিলে আনতে হবে, তখন আমি কিভাবে পাইলটাকে মিডিলে আনবো? কিবোর্ডে প্রেস করব ডিআই, ঠিক যেই জোনটাল অনুযায়ী, অর্থাৎ হরাইজন্টাল যদি করতে চাই, হরাইজন্টাল সেন্টার বরাবর যে লাইনটা আছে সেখানে ক্লিক করব, দেন দু সাইডে ক্লিক করব, দেন এই যে ই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করব। হচ্ছিল না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এইখানে এই দুটো পাইলকে সিমিলারলি এইখানেও মিরর করব। তা মিরর করার জন্য আমরা প্রেস করব, আগে সিলেক্ট করব দুটো পাইলকে, অ্যান্ড দেন প্রেস করব এবং যে লাইন বরাবর মিরর করব তার সেন্টার লাইনে কে প্রেস করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমি বাকি ফাইলগুলো সেম প্রসেসে ড্র করে ফেলবো। তো নেক্সট ভিডিওতে আমরা এর পরের বাকি অংশটুকু দেখবো। তো দেখতে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ যে এটা একই লেভেলে নেই, তো এটাকে লেভেলে আনতে গেলে কীভাবে করতে হবে সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটাতে আমি একবারে পুরোটা দেখাই তো লেন্দি হয়ে যাবে। তো নেক্সট ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে তোমরা চেক করলে দেখতে পাবে। থ্যাংকস ফর ওয়াচিং।